মহারাষ্ট্রে দাঙ্গা চলছে। মহারাষ্ট্র অগ্নিগর্ভ অগ্নিগর্ভ ঔরঙ্গজেবকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। ঔরঙ্গজেব কম বেশি মারা যাওয়ার 400 বছর, তারপরেও নতুন করে ক্ষমতায় এসে ঔরঙ্গজেবকে নিয়ে পড়েছে বিজেপি আরএসএস। বিভিন্নভাবে মিডিয়াতে ন্যারেটিভ আনা হচ্ছে এই মহারাষ্ট্রের দাঙ্গা ইচ্ছাকৃতভাবে মুসলিমরা করেছে। বারবারই যে কোনো বিষয়ে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের ওপর দোষ চাপানো হয়। কিন্তু ভাবুন, মহারাষ্ট্রে ক্ষমতায় বিজেপি এসেছে, মহারাষ্ট্রে যেখানে দাঙ্গা হয়েছে নাগপুর ঔরঙ্গাবাদ কাছাকাছি, সেই এলাকা কিন্তু বিজেপির গড়। সেই এলাকা বিজেপির যে ফাদার সংগঠন বা বিজেপির হেডমাস্টার সংগঠন, সেই যে নাগপুর যাদের সদর দপ্তর, তাদের এলাকা। এবং সবচেয়ে বড় কথা, যে এলাকায় হয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের এলাকা। সেই এলাকা কিন্তু বিজেপির, তার চারপাশে বিজেপির কয়েকটা মন্ত্রী আছে, তাদের এলাকা। সেই এলাকায় কি করে এরকম ভাবে দাঙ্গা হতে পারে, যেখানে বিজেপির পুলিশ, বিজেপির প্রশাসন, বিজেপির রাজ্য সরকার, তারপরেও যেখানে এই ঔরঙ্গজেবকে নিয়ে নতুন ভাবে বিতর্ক শুরু করা হয়েছে সিনেমা তৈরি করে। ঔরঙ্গজেবকে এইভাবে, ঔরঙ্গজেব নিয়ে এই বিতর্ক তৈরি করা হয়েছে সিনেমা থেকে। আমরা যে সম্প্রতি জেনেছি যে ছাবা বলে এক সিনেমা তৈরি করা হয়েছে, যেখানে মুসলিম বিদ্বেষ, ঔরঙ্গজেব বিদ্বেষ, মোগল বিদ্বেষ সবকিছু প্যাক্ট করে শাসককে তাবেদারি করতে সেই ফিল্ম বানানো হয়েছে। এবং সেই ফিল্ম বানানোর পর থেকেই কিন্তু নানাভাবে ঔরঙ্গজেব নিয়ে মিডিয়াতে ন্যারেটিভ চালানো হয়েছে। ঔরঙ্গজেব হিন্দুদের নরসংহার করেছে, ঔরঙ্গজেব হিন্দুদেরকে দেখতে পেত না, ঔরঙ্গজেব হিন্দুদের শত্রু, এই ন্যারেটিভ চালানো হয়েছে। কিন্তু ঔরঙ্গজেবের আমলে বড় বড় হিন্দু মন্দির তৈরি হয়েছে। ঔরঙ্গজেবের আমলে সবচাইতে অর্থনৈতিক সুবর্ণ যুগ ছিল ভারতের। সঞ্জয় রাউত তিনি পরিষ্কার করে দিয়েছেন, এই যে নাগপুরের ঔরঙ্গাবাদের এলাকায় যে দাঙ্গা, সেই দাঙ্গার পিছনে শাসক আছে। তিনি অভিযোগ করেছেন শাসক চাচ্ছে হিন্দুদেরকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকতে, মুসলিমদের উপরে দোষ চাপিয়ে মুসলিম বিষয়কে সামনে এনে, সেটাই কিন্তু পরিষ্কার করেছে সঞ্জয় রাউত। তার বক্তব্যটা আপনারা শুনে নিন, আপনারা পরিষ্কার হয়ে যাবে সঞ্জয় রাউত কি বলতে চেয়েছেন। এবং এই যে औरंगाबाद জ্বলছে, नागपुर জ্বলছে, তার কারণ বুঝতে পারবেন। नागपुर में हिंसा होने का कारण नहीं है। नागपुर आरएसएस का गढ़ है, आरएसएस का हेडक्वार्टर मुख्यालय नागपुर में है। वहाँ मोहनराव भागवत जी बैठते हैं, पूरा हिंदुत्व का प्रखर हिंदुत्व का कुंबा वहाँ बैठते हैं। वहाँ देवेंद्र जी का चुनाव क्षेत्र है, वहाँ दंगे कौन कह रहेगा, किसकी हिम्मत है। गृह मंत्री देवेंद्र फडणवीस जी है, मुख्यमंत्री देवेंद्र जी है, वहाँ भारतीय जनता पार्टी के प्रदेशाध्यक्ष बावनकुळे नागपुर से है, और 4 मंत्री आसपास है। कोई हिम्मत कर सकता है? उनकी गैंग होगी, उनके लोग होंगे दंगा कराने वाले। ये एक नया पैटर्न है हिंदुओं को डराने का, हिंदुओं को ऊपर अपने लोगों से हमला करवाने का, फिर हिंदुओं को भड़काने का और दंगा में उसको लाना है। ये जो चल रहा है औरंगजेब के नाम से एक भय और डर पैदा कर रहे हैं, ये महाराष्ट्र को और देश को खत्म करने जा रहे हैं। সেই ঔরঙ্গজেবকে নিয়ে ওই ছাবা সিনেমা থেকে নতুন ভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে। বস্তুত আমরা জানি কম বেশি যে হিংসা, ঘৃণা আর মুসলিম বিদ্বেষ নিয়েই কিন্তু 14 সালের পর থেকে ভারতে ক্ষমতা এসেছে বিজেপি। বলা হচ্ছে আমরা 5 ট্রিলিয়ন অর্থনৈতিকের দেশে পৌঁছেছি, কিন্তু সেই অর্থনৈতিকের মানদণ্ডকে মোদিজি পাল্টে দিয়েছে। বলা হচ্ছে আমরা বিশ্বের দরবারে 5 নম্বর মানে অর্থনৈতিক উন্নয়নশীল দেশ, কিন্তু তাহলে আমাদের টাকার দাম কমছে কেন? যেভাবে 15 লাখ টাকা খাতায় আসবে জুমলা, যেভাবে 2 কোটি চাকরি পাবে জুমলা, যেভাবে বলা হয়েছে ভারত বিশ্বমানে উঠছে, সেটা আমরা জুমলা দেখেছি। কেন? ভারতের বিদেশ থেকে ভারত যে আমেরিকাতে পাঠিয়েছে হাতকড়া পাঠিয়ে অপরাধীদের মতো, আর যেখানে মেক্সিকোর মতো দেশ, বলিভিয়ার মতো ছোট দেশ, তারা নেপালের মতো ছোট দেশ, তাদেরকে যখন পাঠিয়েছে সাদরে গ্রহণ করে ভালোভাবে মানুষের মতো পাঠিয়েছে। আর ভারতের জনগণকে পাঠিয়েছে
একবার অপরাধীর মতো। এবং ভারতেও তারা যখন নামছে অমৃতসর বিমানবন্দরে, সেখানেও হাত করি দিয়ে পশুর থেকে নেয়, আমাদেরকে কুকুরের মতো। সেই যে আমাদেরকে স্বাধীনতার যুগে আমাদেরকে কুকুর জানোয়ার ভাবতো, সেইভাবে কিন্তু ট্রাম্প পাঠিয়েছে। ট্রাম্পের বন্ধু মোদি কি করেছে? তো বর্তমান পরিস্থিতিতে দেশের উন্নতি, দেশের এয়ারপোর্ট বিক্রি, রেল বিক্রি, সব বিক্রি, ইকোনমিক শেষ হচ্ছে, ডলারের দাম বাড়ছে এবং ভারতের দিনকে দিন চাকরি হারা হচ্ছে, নতুন চাকরি নেই। সেই পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে গেলে হিন্দু মুসলিম করতে হবে, সেটাই কিন্তু বর্তমানে চলছে। এবং সেই জায়গাতে মুসলিম, মোগল, পাকিস্তান, বাংলাদেশ এটাই বড় হাতিয়ার এবং মিডিয়াতে এই জবাবগুলোই বিজেপি দেয়, সেটাই কিন্তু চলছে। আলটিমেট এই দাঙ্গার পিছনে মোদি আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে সরকার আছে, এটা কিন্তু পরিষ্কার ভাবে। যেখানে শাসক না চাইলে দাঙ্গা হয় না, শাসক চাইলে শান্তিপূর্ণ করতে পারে। যেখানে বজরং দল, বিএসপি এরা অরঙ্গজেবের কবরকে তোলার জন্য মিছিল করেছে, কবরকে তোলার জন্য তারা স্লোগান দিচ্ছে, তারা হচ্ছে অরঙ্গজেবের মূর্তি পুড়িয়েছে, তারা আরবি লেখা বিভিন্ন পতাকা, বিভিন্ন বই পুড়িয়েছে, তখন কেন পুলিশ তাদেরকে অ্যাকশন নিল না? পুলিশ কেন চুপ করে দাঁড়িয়েছিল? এটাই বড় প্রশ্ন। পুলিশ প্রশাসন এই দাঙ্গাতে আছে। সঞ্জয় রাউত তিনি পরিষ্কার বলেছেন, আপনারা সেটা শুনেছেন। এবং প্রশাসন চাই হিন্দুদেরকে ভয় দেখিয়ে, হিন্দুদের উপরে অত্যাচার করে, ন্যারেটিভ চালিয়ে মুসলিমদের উপরে চাপিয়ে ক্ষমতাতে ধরে রাখতে, সারা ভারতবর্ষে এই রোল মডেল করতে। সেটাও কিন্তু আমরা বাংলাতেও কিছুটা দেখছি, আপনারা বুঝতে পারছেন সুশীল সমাজ। সেটাই কিন্তু সঞ্জয় রাউত পরিষ্কার করেছেন। এবং পুলিশ প্রশাসন চাইলে দাঙ্গা রুখতে পারে, পুলিশ প্রশাসন চাইলে, ইন্টেলিজেন্স চাইলে, আইবি চাইলে তারা আগে থেকে কিন্তু পরিস্থিতি বুঝে সবকিছু করতে পারে। কিন্তু ঔরঙ্গাবাদ বা নাগপুরের নিকটবর্তী এলাকায় আমরা দেখেছি বিশাল বড় একটা দাঙ্গা রয়েছে। দেশকে আস্তে আস্তে হিংসার আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এক প্রকার ক্ষমতায় থাকার জন্য, এক প্রকার হিন্দুত্ব এবং মুসলিম ঘৃণাকে হাতিয়ার করে দেশকে ধ্বংস করা হচ্ছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা দেশের জন্য, ভারতবাসীর জন্য অমঙ্গল।